আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আউল বাশার। আপনাদের 81তম পর্বে দেখাবো কীভাবে উইন্ডোজের সিডি রাইট করতে হয়, রাইট বা কপি। অন্য সকল সিডির পদ্ধতি মতোই উইন্ডোজের আপনি সিডি রাইট এবং কপি করার পদ্ধতিতে আপনি কোনো কাজ করতে পারবেন না। তাহলে এরকম রাইট ক্লিক করে কপি দিয়ে আর এক জায়গায় গিয়ে পেস্ট করবেন, তারপর রাইট করবেন, এটা হবে না। তো এটা আইএসও ফরম্যাটে কপি করতে হবে এবং আইএসও ফরম্যাট দ্বারাই আবার রাইট করতে হবে। এটা আপনার যে কোনো উইন্ডোজ এক্সপি 7 ভিস্তা যাই বলেন। তো আমরা আইএসও রাইট করার জন্য এবং কপি করার জন্য ম্যাজিক আইএসও নামে সফটওয়্যারটি ব্যবহার করব। ম্যাজিক আইএসও। তো এখানে আমরা এটা কপি করব। এই এই ডিভিডিটাকে আমরা কপি করব প্রথমে আইএসও ফরম্যাটে, তারপরে আবার একটা নতুন ব্ল্যাঙ্ক ডিভিডিতে আমরা এই আইএসও ফরম্যাটে নামে রাইট করব। তাহলে আমরা কপির জন্য প্রস্তুতি নিই। আমাদের দেখতেছি যে আমাদের ডিভিডিটা পেয়েছি, ডিভিডিটা প্রবেশ করালাম এবং সফটওয়্যারটা ওপেন করলাম। এবারে আমরা এখানে যাব আমরা মেক সিডি ইমেজ ফাইল ফ্রম সিডি রম। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমার ডিভিডি ড্রাইভ একটা, যদি আপনাদের একাধিক থাকে তাহলে এখানে নাম আসবে, তো সেটা সিলেক্ট করে দেবেন। তো আমার ডিভিডি ড্রাইভ একটা, তাই সেটা সিলেক্ট করে দিচ্ছি। আমাদের ডিভিডি কোন ড্রাইভ আছে। এবারে আমরা এখানে আইএসও সিলেক্ট করব। আইএসও ফরম্যাটে সিলেক্ট করলাম। এবারে আমরা এখানে সিলেক্ট করে দেবো যে এটা কোথায় গিয়েছে এইভাবে। তো আমরা এখানে উইন্ডোজ 7 নামে আমরা সেভ করি। আমাদের এই নির্দিষ্ট ফাইলে আমরা গিয়ে সেখানে দেব মাই কম্পিউটার থেকে। তো আমার এখানে আছে, এখানে আমি উইন্ডোজ 7 কপি করতেছি, তাই আমি উইন্ডোজ 7 লিখতেছি, WINDOWS উইন্ডোজ 7 নামে আমি সেভ করতেছি। উইন্ডোজ 7 আলটিমেট। উইন্ডোজ 7 আলটিমেট নামে আমি সেভ করব। এবার আমি সেভ দেব। সেভ দেওয়ার পরে আমি এখানে ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পাবো যে আমাদের ডিভিডিটি কপি শুরু হচ্ছে। তো আমরা অপেক্ষা করি সেটি ডিভিডিটি কপি করা পর্যন্ত। আইএসও ফাইল কপির নিয়ম এরকমের, আপনি যে কোনো আইএসও ফাইল কপি করবেন এরকমের একটা সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা ম্যাজিক আইএসও মেকার সফটওয়্যারটি থেকে আমরা কপি করতেছি, আবার ম্যাজিক আইএসও থেকেই আবার রাইট করব। তো আমরা প্রথমে কপি করতেছি, কপি শেষ হলে আমরা অন্য একটি ব্ল্যাঙ্ক ডিভিডিতে রাইট করব। তো আমরা অপেক্ষা করি কপি হওয়া পর্যন্ত। আমার ডিভিডিতে যদিও ফাইল মিসিংয়ের ভয় আছে, তারপর দেখি আর কি যদি হয়। আমার ডিভিডিটা একদম আর কি নষ্ট পর্যায়ে, তো আমার এখন রাইট করার প্রয়োজন। চাইলাম যে তাহলে যখন রাইট করাতেই হবে তাহলে আমি ওটা টিউটোরিয়াল করে রাখি, এই জন্য আর কি টিউটোরিয়াল তৈরি করতে বসে গেলাম। আমার ডিভিডিটি একদম আর কি যায় পর্যায়ে, এই জন্য নতুন একটা ডিভিডিতে যদি পারি রাইট করে রাখবো সেই চেষ্টায় আছি। কারণ একটা ডিভিডি আপনার উইন্ডোজ 7 ডিস্ক বা উইন্ডোজ 8 50 টাকা বর্তমান বাজার মূল্য, আর একটা ব্ল্যাঙ্ক ডিভিডি হলো আপনার 16, 17, 18, 20 টাকা পর্যন্তই হোক। তো এরকমের 20 টাকায় আমি এনে রাইট করে নিলাম, তাহলে দেখা যায় 30-35 টাকার মতো আমার উপরে গেল। এটা আমার মতো বেকারদের আসলে হিসাবের দরকার। আপনারা হয়তো বা বেকার না থাকলে ভাববেন যে এত হিসাব দরকার কি, তাই আর কি। তো আমি বেকার মানুষ, তাই আমার জন্য অনেক উপকারী 30 টাকা হয়। আর দেখা যায় যে বর্তমান যে সিডি, এই সিডি আপনি বাজাতে, আমি অনেক মানুষকে দিয়ে দেই। দেখা যায় যে আমি নতুন অনেক সিডি আছে, আমি কিনে নিয়ে এসে রাখিয়ে দেই, কিন্তু আমার প্রয়োজন পড়ে না। এর ভিতরে অন্য এক লোকের প্রয়োজন পড়লে তাকে আমার সিডি থেকে ইনস্টল করে সেট আপ দিয়ে দেই। দেখা যায় ওই সিডি থেকে 2-3 বার সেট আপ দেওয়া যায়, তো 2-3 বার মানে দিতে দিয়ে যায়। হঠাৎ করে আমি আর এক সময় প্রয়োজন পড়লে তখন আমি সেট আপ দিতে গেলে দেখি যে তখন ফাইল মিসিং। মানে এখন বর্তমান সিডিতে 2-3 বার বেশি একটা সেট আপ দেওয়া যায় না। তা ওই আনার পরে মানুষকে হেল্প করতে করতেই যায়, নিজের প্রয়োজনের সময় ঠিকই আবার নতুন করে কিনতে হয়। এই জন্য এই প্রতিটা সিটিতে যদি 30 টাকা বাঁচে, আমার দেখা যায় যে 6 মাসে 2 থেকে 5টা সিটি লাগি। 6 মাস তার আগেও লাগতে পারে। এটা আমার কাছ থেকে অনেকে সেট আপ দিয়ে নেয়। তো অনেকে আছে হার্ড ডিস্কের সমস্যা হয় বা মাদারবোর্ডের সমস্যা হয়, তো ওই সকল আমার সিটি থেকে সেট আপ দিয়ে দিই।
তো দেখা যায় যে সিডি ডিভিডির হায়াত কমে যায়। কথা বললাম কিছু, কারণ কপি চলতেছে তো, তাই এ ফাঁকে কিছু কথা বলে রাখলাম। সিডিতে আর কি অনেক দাগ পড়া, এই জন্য কপিতেও সময় লাগতেছে অনেক। খাইছে তো, কম্পিউটার ক্লিক করতে হ্যাং হয়ে গেছে মনে হয়। আমাদের ভিডিও টিউটোরিয়ালটি থামিয়ে রাখছিলাম, কারণ আমাদের টিউটোরিয়াল এটা কপি হতে আমি আগেই বলেছি আমার সিডিতে অনেক সমস্যা আছে আর কি, অনেক দাগ পড়া আছে, এজন্য কপিতে অনেক সময় লেগেছে। কাজেই আমি যদি টিউটোরিয়ালটি রানিং রাখতাম তাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যেত, এই জন্য টিউটোরিয়ালটি থামিয়ে রেখেছিলাম। তো এখনও দেখতে পাচ্ছি আমাদের 97% হয়েছে, হয়তো এখনও হয়তো অনেক সময় লাগতে পারে। তো এতটুকু সময় আমরা একটু অপেক্ষা করি, দেখি। আমাদের এই সিডিটা আমি ইতিমধ্যে 2বার কপি করি, কারণ আমাদের টিউটোরিয়ালের শেষ পর্যায়ে গিয়ে কোনো এক কারণে টিউটোরিয়ালটি সেভ হয় নাই, এই জন্য আবার করতেছি। তো এখন আবার আমি এটা কপি শেষে টিউটোরিয়ালটি অফ করে আবার রাইটিংয়ের জন্য আবার আলাদা টিউটোরিয়াল করব। এখনই করব, এই টিউটোরিয়ালের পরে টিউটোরিয়ালই থাকবে আর কি, রাইটিং। এটা আবার কীভাবে রাইট করবেন সেটা না, তো আবার রাইট কীভাবে করবেন তাও যদি এই টিউটোরিয়ালে করতে যাই তাহলে দেখা যায় যে আবার কোনো সমস্যার কারণে ভিডিও টিউটোরিয়াল বন্ধ হয়ে গেলে তখন আবার এই কীভাবে কপি করে এটা নিয়ে আবার নতুন করে করার প্রয়োজন হবে। এই জন্য এটা কপি শেষেই আমি এটা টিউটোরিয়ালটি বন্ধ করে আবার পুনরায় কীভাবে রাইট করে সেটা নিয়ে আবার টিউটোরিয়াল করব। এতে আমরা দেখতে পাচ্ছি যে 97% এখনও বসে আছে। সিডি একদমই দুর্বল, এই জন্য কপিতে অনেক সময় নিতেছে, তাই আমি টিউটোরিয়ালটি বন্ধ করে রাখছিলাম, নয়তো এতক্ষণে প্রায় 45 মিনিটের মতো লাগছে এটি কপি হতে। এটা এরকমই, আপনি কপি দেবেন, কপি হতে থাকবে, হয়ে একদম শেষে এটা চলে যাবে, বাস শেষ। তারপর আপনি এই সফটওয়্যারটি কেটে দিয়ে আবার নতুন একটা ব্ল্যাঙ্ক সিডি প্রবেশ করি, আবার রাইট শুরু হবে। তো আমরা তারপর একটু অপেক্ষা করি।